কোথাও তালিকা টাঙানো হলো, কোথাও টাঙানোই হলো না। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ব্লক পঞ্চায়েত সব প্রশাসনিক ভবনেই টাঙানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। পূর্ব মেদিনীপুরের এমন কোনো নির্দেশই যায়নি, জানালেন জেলা শাসক। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর ফাঁক কোথায়, এক্স হ্যান্ডেলে তো অভিষেকের। এদিকে একেবারে শেষ বেলায় নদিয়ার তেহট্টের ব্লকে একে তালিকা টাঙানো হয়। লাইনে মানুষ, কৃষ্ণনগর বিডিও অফিসে শুনানিতে ভিড়। বেলা 12টা বেজে গেলেও দেখা মিলল না। লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে শুনানিতে ডাক পাওয়া মানুষের নাম তালিকা। লাইনে দাঁড়ানো অধিকাংশ মানুষ জানেনই না এমন কোনো তালিকার কথা, অথচ সুপ্রিম কোর্ট নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে ব্লকে ব্লকে পঞ্চায়েত অফিসেও যেখানে যেখানে শুনানি হচ্ছে সবখানেই এই তালিকা টাঙাতে হবে। আজকে কিন্তু যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সি যে নোটিশ লিস্ট সেই তালিকা কিন্তু প্রকাশ করার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং কমিশনার বলেছেন যে 24 তারিখ থেকে টাঙানো হবে। তবে দেখার তথ্য কিছু ভুলের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে, সে প্রকাশ কখন করে সেটাই আমাদের দেখার। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি যে আজকে অর্থাৎ যে লিস্ট আজকে ঝোলানোর কথা ছিল পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে এবং ব্লক অফিসগুলোতে, এসডিও অফিস বা ডিএম অফিস যেখানে ঝোলানোর কথা, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে ঝোলানো হয়নি। জেলা শাসক, মহকুমা শাসক তারা জানাচ্ছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রমাণ আছে তো, সব আছে, আমার বাবার আছে, আমি আছি, আমার আছে, আমার স্বামীর আছে। 2002 এর লিস্টে নাম, হ্যাঁ এত নাম আছে, দেখুন। তাও কি বলছে বিএল? এই তো বলছে নোটিশ পাঠিয়েছে। সমস্যা আর কি, দেশের নাগরিক হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে সময় ব্যয় করে এইগুলো করা হচ্ছে, দেশের ভবিষ্যৎ উন্নত হচ্ছে। একেবারে শেষ বেলায় নদিয়ার তেহট্টে প্রকাশ পেল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। তৃণমূল নেতারা আবার তেহট্টের 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান তালিকা দিতে। 24 তারিখের ভিতরে লজিক্যালি ডিসক্রিপেন্সিতে যারা ডাক পেয়েছে তাদের লিস্ট আনাতে হবে। তো সেই মোতাবেক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এখানে লিস্ট আনানো হয়েছে। আমরা বিডিওতে এসে দেখলাম যে আদৌ নির্বাচন কমিশনের লোকজন এরা সুপ্রিম কোর্টের আদেশটাকে অমান্য করছে, মান্যতা দিচ্ছে কি দিচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 24 তারিখ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রোজ ডাক পাওয়া নামের তালিকা প্রকাশে কেন ধোঁয়াশা, এই নিয়ে এক্স পোস্টে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরও নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙাতে ব্যর্থ। 24 তারিখ থেকে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার ওয়ার্ডগুলিতে এই তালিকা টাঙানোর নির্দেশ ছিল। যে সফটওয়্যারে 1 লহমায় 7 কোটি এনুমারেশন ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়া গেল, মনে হচ্ছে সেই সফটওয়্যার তার সমস্ত লজিক এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটের আবহে এই নিয়ে কমিশনের উপর চাপ বাড়ানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।